আসন্ন লোকসভা নির্বাচনের ভোট প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদে আহমেদ। আমতা বিধানসভা এলাকার সাবসিড গ্রাম পঞ্চায়েতে ব্রাহ্মণপাড়া পশ্চিমপাড়ায় প্রচারে গেলে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, মাস কয়েক ধরে তাদের এলাকার একমাত্র কলটি খারাপ অবস্থায় পড়ে রয়েছে। ফলত এই তীব্র গরমে জলকষ্টে ভুগছে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, তারা সকলেই তৃণমূল সমর্থক, অথচ দীর্ঘদিন ধরে স্থানীয় নেতৃত্বকে তাদের সমস্যার কথা জানিয়েও কোনো কাজ হয়নি। ফলে এর প্রতিবাদে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে কুশপুতুল তৈরি করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। আপনারা তো তৃণমূলকে ভোট দেন। হয়ে গেছিল, বারবার সারানো হচ্ছিল, কিন্তু এইবারে কল তুলে ফেলে রেখে দিয়ে চলে গেছে। আমরা সবেবেলা মানে প্রায় 2-2.5 মাস পানি পাচ্ছি। কলের পানি এখনো সব জায়গায় পাইনি কেউ। আমরা টাইম কলের পানি খেতে পাচ্ছি না, আমাদের খুবই কষ্ট। এদিকে এই বিষয়ে এলাকাবাসীদের সমর্থন করে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদে আহমেদের তীব্র সমালোচনা করেন হারোয়া গ্রামীণ জেলা বিজেপির সহ সভাপতি রমেশ সাধু খাঁ। উনি কথা দিয়ে কথা রাখেননি, এমনকি সাধারণ মানুষের পাশে 5 বছর কেন 10 বছর প্রায় হতে গেল দুবারের সংসদ। উনি দুবারের সংসদ হয়ে মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, মানুষের সঙ্গে কোনো নেই, সম্পর্কই নেই। আর মানুষের টাকা আত্মসাৎ করা থেকে শুরু করে পানীয় জল কেন সমস্ত দুর্নীতির সঙ্গে ওরা জর্জরিত। এটাই তার প্রমাণ হলো আজকে যে সাধারণ মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করছে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর স্থানীয় বিধায়কের আশ্বাসে অবশেষে বিক্ষোভ তোলে এলাকাবাসী। উলুবেড়িয়া থেকে মনোজ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।